সালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ঢাকার পিজি হাসপাতালে যেতে চাচ্ছেন রোগী দেখানোর জন্য, আপনারা চাইলে খুব সহজেই ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে পিজি হাসপাতালে অনলাইন টিকেটটি আপনারা ঘরে বসে সংরক্ষণ করে নিয়ে যেতে পারেন। সো এটি কিন্তু খুবই পেইনফুল, যেহেতু সরকারি হাসপাতাল, টিকেট পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয় এবং অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। বাট আপনারা চাইলে খুব সহজে অনলাইন থেকেই টিকেটটি সংগ্রহ করতে পারবেন। সো এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে গুগলে গিয়ে opd.bmu.ac.bd জাস্ট এটি লিখে আপনারা সার্চ করবেন, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। সো এখানে আসার পর শুরুতে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, নিচে থেকে যে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আপনাকে ফোন নাম্বার, আপনার নাম, আপনার বয়স দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ইনফরমেশনগুলি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফোন নাম্বার, আপনার নাম, এরপর এখান থেকে ডেট অফ বার্থ, আপনার এনআইডিতে যে ডেট অফ বার্থ থাকবে, এটি মজার বিষয় হচ্ছে আপনি এটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার বয়স ক্যালকুলেট হয়ে কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। দেন এরপর নিচের দিকে আসার পর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার চাইলে আপনি একটি ইমেইল আইডি ব্যবহার করতে পারেন, জিমেইল আইডি। এগুলি কিন্তু অপশনাল, প্রয়োজন নেই। দেন এরপর এখান থেকে অ্যাড্রেস ইনফরমেশন, আপনি কোন এলাকা থেকে আসবেন বা আপনার এলাকা কোনটি, এখান থেকে আপনি ডিভিশন, এরপর আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখান থেকে আপনার থানা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি আপনার পোস্টাল অফিস সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখান থেকে আপনারা আরো ইনফরমেশন দিয়ে দিতে পারেন। সো এরপর নিচে থেকে এসে আপনাকে সিলেক্ট রিলেশনশিপ, এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সো আপনার নিজের জন্য হলে অবশ্যই এখানে সেলফ দিয়ে দিবেন। এরপর এখান থেকে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বারটি আপনি এখানে দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি শুরুতে যে ফোন নাম্বার ব্যবহার করেছেন সেটিও দিয়ে দিতে পারবেন। এরপর এখান থেকে মেডিকেল হিস্টোরি অপশনাল, এটি চাইলে আপনি দিতে পারেন, না চাইলে কোনো অসুবিধা নেই। নিচে থেকে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিলেই সাকসেসফুলি আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। এই 6 সংখ্যার ওটিপি কোডটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ওটিপি কোডটি আমি দিয়ে দিলাম। নিচে থেকে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিব। সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। সো আপনার প্রোফাইলে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি এই যে আপনার ড্যাশবোর্ড, এর নিচে দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনে ক্লিক করলে এমনটি চলে আসবে। এখান থেকে আপনি কোন ডিপার্টমেন্টের রোগী দেখাতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যেটা কাজ করব, এখান থেকে জেনারেল সার্জারি এইটা আমি সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে কত তারিখে আপনি যেতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন। যেমন এখান থেকে দেখুন 7 তারিখ, আজকে আমি আগামীকাল যাব, সো 8 তারিখ সিলেক্ট করে দিলাম। দেন এরপর অ্যাভেলেবেল টাইম, কোন সময়ে আপনি যাবেন এখান থেকে কিন্তু আপনি সেটিও সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যে কাজ করব, আমি 10:30 থেকে এই 11:29 এর মধ্যে যাব। তো আমি এখান থেকে 10:30 দিয়ে দিচ্ছি। এরপর নিচে থেকে অ্যাডিশনাল ইনফরমেশন আপনি চাইলে এগুলি দিতে পারেন, না চাইলে কোনো অসুবিধা নেই। দেন আপনাকে কিন্তু ৳30 ফি প্রদান করতে হবে। তো এখান থেকে এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু এখান থেকে দেখুন আপনার একদম অনলাইনে কিন্তু পেমেন্ট করার মেথডটি চলে এসেছে। এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে টাকা দিতে পারবেন, অন্যান্য ব্যাংকের মাধ্যমেও দিতে পারবেন। তো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে আপনার বিকাশ ফোন নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার। অলরাইট, তো বিকাশ নাম্বার দিয়ে এখান থেকে আমরা কন্টিনিউ টু সিকিউর পেমেন্ট এখানে চলে যাব। তাহলে আমাদের সম্ভবত বিকাশের ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার পুনরায় আপনি চাইলে দিয়ে দিতে পারেন এবং উপরে আপনার অ্যামাউন্ট দেখতে পাবেন। নিচে থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে 6 ডিজিটের একটি কোড কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়া হয়ে গেলে নিচে থেকে কনফার্ম করে দিবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাভেলেবল ব্যালেন্স রেখে আপনার পিন নাম্বার দিয়ে দিবেন। দেন নিচে থেকে কনফার্ম ক্লিক করে দিবেন। তাহলে আপনার পেমেন্ট সাকসেসফুলি এইরকম ইন্টারফেস দেখাবে। সো কয়েক সেকেন্ড এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার সঙ্গে সঙ্গে আপনার বিকাশ থেকে টাকা নিয়ে যাওয়ার পর আপনাকে এই যে টিকেট, এই টিকেট কিন্তু দিয়ে দিবে এবং পাশে আপনি যে পেমেন্ট করেছেন সেটিও পেয়ে যাবেন। তো এইটা আপনি জাস্ট এই যে এখান থেকে দেখুন ডাউনলোড বলে অপশন রয়েছে, পেমেন্ট হিস্টোরি রয়েছে। তো এখান থেকে যে পিডিএফ ডাউনলোড নিতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আপনি যদি চান এখান থেকে যে ডাউনলোড
পিডিএফ। এখানে ক্লিক করে দিলে আপনার পিডিএফ আকারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেটা আমাদের পিজি নামে পরিচিত সেই পিজি হসপিটালের টিকিট কিন্তু আপনার পারচেজ করা হয়ে যাবে। সো এই যে উপরে এখান থেকে ডাউনলোড ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার ডিভাইসে এটি আপনি নিয়ে নিতে পারবেন। এরপর আপনার ফোনে অথবা ডিভাইসের মাধ্যমে এই টিকিটটি নিয়ে গেলে হবে। আপনি চাইলে প্রিন্ট আউট দিয়েও নিয়ে যেতে পারেন। কোনো ধরনের অসুবিধা নেই। সো এভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে পিজি হাসপাতালে অনলাইন টিকিটটি কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।